সম্পর্কের টানাপোড়েন নিরসনে গুজব বা মিথ্যা তথ্য থেকে বেরিয়ে বাংলাদেশের পরিবর্তিত প্রেক্ষাপট উপলব্ধি করতে হবে ভারতকে। এমন মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, ভারতীয় গণমাধ্যম ও রাজনীতিবিদরা যেভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন তাতে উত্তেজনা আরও বাড়ছে। বিশেষ করে সীমান্তে অস্থিরতার আশঙ্কা করছেন তারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমে নেতিবাচক দিকটি স্পষ্ট হতে থাকে। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারে তা চূড়ান্ত রূপ নেয়। ভারতের মূলধারার গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এক ধরনের যুদ্ধংদেহী মনোভাব তৈরি হয়। ইউনূস জমানায় বাংলাদেশের মৌলবাদীদের তীব্র ভারত বিদ্বেষ। কেউ বলছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করবে। প্রতিবেদনে আক্রমণাত্মক ভাষা উপস্থাপনা এমনকি তথ্য যাচাই না করেই তার নির্দ্বিধায় প্রকাশ হচ্ছে। যে ভারতের প্রায় 80% মানুষই এই ফেক নিউজের শিকারে পরিণত হচ্ছে। তো কাজেই ভারতের অভ্যন্তরেই এই বিভিন্ন ধরনের ডিসইনফরমেশন, মিসইনফরমেশন এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে এবং বাংলাদেশের ক্ষেত্রে তারা যেটা প্রচার করছে সেটা হচ্ছে অতিরঞ্জিত। বাংলাদেশে সংখ্যালঘু হত্যা, ধর্ষণ, বাড়িঘর লুট কিংবা 3 লাখ রিকশা চালক ধেয়ে আসছে কলকাতা দখল নিতে। আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিকশা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। এ ধরনের গুজব হুটহাটি চাউর হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে ভারতের বিক্ষোভগুলি থেকে। ভারতের মিডিয়া যে ভূমিকা পালন করছে এবং ভারতের যে লিডারশিপ থেকে যে বক্তব্যগুলো আসছে, এগুলো বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ভারতের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে এবং দূরত্বটা আরো বাড়িয়ে দেবে। এটা খুবই আপত্তিজনক এবং আমরা বাংলাদেশ সরকার তো এটা প্রতিবাদ করেছে। মিথ্যা ও গুজব বন্ধে ঢাকা দিল্লি কার্যকর ভূমিকা না নিলে জাতিগত বিদ্বেষ বাড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। বাংলাদেশ দখল করে নেব আমরা, পুলিশ লাগবে না, ফোর্সও লাগবে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।